উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ, এখন চলছে গণনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আছেন আমাদের আজহার লিমন, তিনি আছেন টিএস এলাকাতে। তো আজহার জানাবেন যে ভোট গণনা এখন কোন পর্যায়ে রয়েছে এবং ফলাফল আসতে কখন নাগাদ আসতে পারে এবং সার্বিক ভোটের পরিবেশ কেমন ছিল, বিস্তারিত জানাবেন। প্রথমত পুতুল, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে সামগ্রিকভাবে চূড়ান্ত ফলাফল জানাতে রাত 12টা বেজে যেতে পারে। তবে এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফলাফল জানাবার আগেই যেহেতু 8টি পৃথক ভোট কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠান হয়েছে, এই কেন্দ্রগুলো থেকেই কিন্তু প্রাথমিকভাবে ফলাফল পাওয়া যাবে। আমি এই টিএসসি কেন্দ্রের ফলাফলের কথা বলতে পারি। কিছুক্ষণ আগে এই কেন্দ্রে যিনি দায়িত্ব পালন করছেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর নাসরিন সুলতানা, উনি আসলেন এবং আমাদেরকে জানালেন যে এখানে 69% ভোট পড়েছে। অর্থাৎ এখানে যে 5,665 জন ভোটার আছে তার মধ্যে থেকে 69 জন এখানে ভোট দিয়েছেন। তিনি বলছেন যে এই এখন কিছু আনুষ্ঠানিকতা আছে, এই যেখানে যারা এই কর্মকর্তারা এখানে দায়িত্ব পালন করেছেন তারা সই করবেন, তাদেরকে বের করে দিয়ে এখানে ভোট গ্রহণের জন্য যে পদ্ধতি ঠিক করেছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে, সেভাবে তারা ভোট গ্রহণ করবেন। তবে এখন ভিতরে কি হচ্ছে এটি জানাবার জন্য, যেটি নির্বাচন কমিশন আগে ঘোষণা দিয়েছিল, এলইডি স্ক্রিন কিন্তু চালু করে দিয়েছে। কাজে এখানে ভেতরে কি হচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। যেটি আমরা দেখেছি যে এই ভোট কেন্দ্রে এখনও একটা ব্যাপক নিরাপত্তা রয়েছে। আমরা স্বচ্ছতার ব্যাপারে জানতে চেয়েছিলাম, তিনি বলেছেন যে এখনও এই ভোট কেন্দ্রে সাংবাদিকদের হয়তো তারা ঢুকতে দিতে চাচ্ছে না, কিন্তু তারা বলছে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সাংবাদিক সমিতি আছে সেখানকার প্রতিনিধি আছে এবং একই সঙ্গে এই এজেন্টরা রয়েছে এবং নির্বাচন পর্যবেক্ষকদের বিভিন্ন দল এখানে আছে। এবং এই যেটি বলে রাখি যে কিছুক্ষণ আগে এখানে ওএমআর রিডিং মেশিন ঢোকানো হয়েছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো এই গণনাটা শেষ হবে, তখন এর ভেতর থেকে আমাদেরকে জানানো হবে। পুতুল, জি, আমরা আমাদের কার্জন হলে আছেন সহকর্মী হাসিব বিল্লাহ, আমরা তার কাছে যাচ্ছি। হ্যাঁ, আজহার লিমন, এখানে ভোট যে গ্রহণ শেষ হওয়ার পর থেকেই এই ব্যালট বাক্সগুলো একসঙ্গে করা হয়েছে। এখানে যে 3টি হল, কার্জন হলের যে কেন্দ্র, এখানে মূলত শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল এবং অমর একুশে হলের যে ভোট গ্রহণ করা হয়েছে এবং সেই হলের একটি করে হল সংসদের জন্য একটি বাক্স এবং একই সঙ্গে একটি করে ডাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য একটি বাক্স। এই যে এখন এই বাক্সগুলো থেকে কিছুক্ষণ হলো এই বাক্সগুলো থেকে এই যে ব্যালট পত্রগুলো এগুলোকে আলাদা করা হচ্ছে এবং এগুলো খোলা হয়েছে, শিলগালা খোলা হয়েছে এবং তারপরে এখান থেকে এটি মূলত কেন্দ্রীয় ছাত্র সংসদের যারা ভোট দিয়েছেন প্রার্থীদেরকে, এই প্রার্থীদের মূলত 5টি ব্যালটপত্র রয়েছে, এই ব্যালটপত্রগুলোকে আলাদা করা হচ্ছে। এবং এখানে মূলত শহীদুল্লাহ হলে 2000 ভোটার এবং তার মধ্যে 1600 ভোটার ভোট দিয়েছেন এবং প্রায় 80%-এরও বেশি। এবং একই সঙ্গে এই ফজলুল হক মুসলিম হলের মূলত ভোটার 1772 এবং ভোট দিয়েছেন 1443 এবং অমর একুশে হলে ভোটার 1300 এবং ভোট দিয়েছেন 1083, অর্থাৎ প্রায় 80%-এরও বেশি ভোট পড়েছে। আর এই ভোটগুলো পড়ার পরে এই ভোটগুলোকে এই বাক্স থেকে আলাদা করা হচ্ছে এবং তারপরেই ওএমআর শিটের মাধ্যমে, মেশিনের মাধ্যমে এগুলোকে গণনা করা হবে। গুনতে খুব বেশি সময় লাগবে না বলা হচ্ছে। এবং একই সঙ্গে এগুলো যখন আর কিছুক্ষণের মধ্যেই এই বাক্সগুলো থেকে 5টি করে, যেহেতু ডাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদের যে ভোটার বা আলাদা করে ওএমআর শিট রয়েছে, ব্যালটপত্রগুলোকে আলাদা করার পরে এগুলোকে গণনা করার প্রধানত কাজ শুরু হবে। এবং ইতিমধ্যে এলইডি স্ক্রিন শুরু হয়ে গেছে এবং বাইরে যারা অবস্থান করছেন শিক্ষার্থীরা, তারাও এই যে চিত্র এটাই দেখতে পাচ্ছেন। আমরাও দেখালাম এখান থেকে সরাসরি। আমরা জানতে চাই, অভ্র সহকর্মী আমাদের রয়েছেন সিনেট ভবন থেকে, সেখানকার খবর কি, সেখানের ভোট গণনা কার্যক্রম শুরু হয়েছে কিনা জানাবেন। এই মুহূর্তে
মুহূর্তে কিন্তু হচ্ছে আমি আছি ঠিক ইউল্যাব যেই স্কুলটি আছে সেই স্কুলের সামনে। সেখানে কিন্তু হচ্ছে এই মুহূর্তে হচ্ছে ভেতরে গণনা চলছে। তবে যারা সাংবাদিক আছে তার মধ্যে কেবল একজনকেই ঢুকতে দেওয়া হয়েছে। আর তার পাশাপাশি যারা প্রার্থী আছে তারা কিন্তু নানা ধরনের অভিযোগ করলেও এই মুহূর্তে আমরা ঠিক যেই জায়গা দাঁড়িয়ে আছে সেখান থেকে কিন্তু সিসিটিভিতে দেখা যাচ্ছে আসলে ভেতরে কিভাবে ভোট গণনা চলছে। আমি যদি একটু দেখাতে চাই আপনাদেরকে, নিশ্চয়ই আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই চারটি সিসিটিভি ক্যামেরার মধ্য দিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে হচ্ছে ভোট গণনা হচ্ছে কিভাবে চলছে। তার পাশাপাশি হচ্ছে আমাদেরকে এখনো পর্যন্ত জানানো হয়নি যে এই যে ইউল্যাবে যেই ভোট কেন্দ্রটি ছিল সেখানে আসলে কত শতাংশ ভোট কতখানি পড়েছে। আর তাছাড়াও হচ্ছে এই কেন্দ্রে মূলত হচ্ছে শামসুন্নাহার হল মেয়েদের একটি হলের ভোট কেন্দ্র ছিল। সেই জায়গা থেকে কিন্তু হচ্ছে এখানে আমরা সর্বশেষ যখন কথা বলি তখনও হচ্ছে তারা জানিয়েছে প্রায় 65% ভোট হচ্ছে গণনা হয়েছে। এর পরবর্তীতে বিকেলে কিন্তু আর আমাদেরকে জানানো হয়নি। তবে এই কেন্দ্রের যিনি কিনা হচ্ছে রিটার্নিং কর্মকর্তা তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে হয়তোবা তারা খুব তাড়াতাড়ি কিন্তু হচ্ছে জানাবে যে কত শতাংশ ভোট পড়েছে এবং তার পাশাপাশি জানাবে যে খুব শীঘ্রই হচ্ছে তারা ফলাফলও জানাতে চায়, এমনটাই কিন্তু আশা প্রকাশ করেছে। যার কারণে কিছুটা সহযোগিতামূলক আচরণ, মানে ভেতরে যেন বেশি মানুষ না হয় সেজন্য কিন্তু হচ্ছে কিছু সংখ্যক কম মানুষ নেওয়ার চিন্তা ভাবনা করেছে। আপনারা নিশ্চয়ই সিসিটিভিতে তাই দেখতে পেয়েছেন। এখন আমরা একটু জানতে চাইবো আমাদের আরেক সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শারীরিক শিক্ষা কেন্দ্রটি আছে সেখানে কিন্তু আছেন সাজিদ আরাফাত। সেখান থেকে জানতে চাই যে সেখানে কত শতাংশের ভোট পড়েছে, কোনো ধরনের আপডেট আপনি জানেন কিনা সাজিদ? শারীরিক শিক্ষা কেন্দ্রে আমরা সকাল থেকে রয়েছি। এখানে 3টি হলের যে ভোট কাস্ট হয়েছে সেই 3টি হলের ভোট বিকেল 4টায় কিন্তু ভোট গ্রহণ শেষ হয়েছে। এরপরে কাঙ্ক্ষিত যে বিষয়টি থাকে যে ভোট গণনা এবং ফলাফল, সেই কাঙ্ক্ষিত মুহূর্তের জন্য কিন্তু অপেক্ষা চলছে। এখানে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে সংবাদকর্মীরা রয়েছে, এখানে শিক্ষার্থীরা রয়েছে, আমরা ছাত্র শিবিরের প্রতিনিধি দেখতে পাচ্ছি, অন্যান্য বিভিন্ন প্যানেলের প্রতিনিধিরা এখানে রয়েছেন এবং এলইডি যে স্ক্রিন সেটিও কিন্তু এখানে স্থাপন করা হয়েছে। আর কিছুক্ষণ পরে এখানে ভোট যে গণনার বিষয়টি, সেই গণনার বিষয়টি কিন্তু শুরু হবে আনুষ্ঠানিকভাবে। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এখানে শুরু হয়নি, সবকিছুই প্রস্তুত বলা চলে একেবারে। এখানে যারা নির্বাচনের দায়িত্ব পালন করেছেন তারা সবকিছু প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং কিছুক্ষণ পরেই আনুষ্ঠানিকভাবে এখানে ফলাফল যে ভোট গণনা এবং ভোট গণনার পাশাপাশি যে ঘোষণা দেওয়ার বিষয়টি সেটি কিছুক্ষণ পরেই শুরু হবে। এখন পর্যন্ত যারা এখানে বিভিন্ন প্যানেলের প্রার্থী রয়েছিলেন, প্রার্থীরা এখানে বসে আছেন, আমরা দেখছি অধীর আগ্রহে। সাধারণ শিক্ষার্থীরাও রয়েছেন যারা ভোট দিয়েছেন এবং এই মুহূর্তে আমি এলইডি স্ক্রিনটা একটু দেখাতে চাই আমার সহকর্মীর মাধ্যমে। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে ভেতরে যা কিছু হবে সেটি কিন্তু একেবারে প্রকাশ্যে সবাই এখানে দেখতে পারবে, গণমাধ্যমে দেখার ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ ভেতরে এই ব্যালট বাক্স খোলার পর সেটি বাছাই করে তারপরে নির্ধারিত যে ব্যালটগুলো রয়েছে হল সংসদ কিংবা কেন্দ্রীয় যে ডাকসুর কেন্দ্রীয় যে ভোটগুলো সেগুলো কিন্তু আলাদা আলাদা করে গোনা হবে। সেই গোনার পরই আমরা হয়তো ফলাফলের বিষয়গুলো জানতে পারবো। তার পরবর্তী সময়ে একেবারে যে কেন্দ্রীয়ভাবে যে ফলাফল ঘোষণা যেখানে থেকে করা হবে সেখান থেকে মূল ঘোষণা দেয়া হবে। তো আমরা অনানুষ্ঠানিকভাবে জানতে পেরেছি এখানে 80 থেকে 85% পর্যন্ত ভোট কাস্ট হয়েছে। এই 3টি হল অর্থাৎ সলিমুল্লাহ মুসলিম হল, সার্জেন্ট জহুরুল হক এবং জগন্নাথ হল, মোটামুটি বলা চলে যে 4,500 মতো ভোট রয়েছে এখানে। সকাল থেকে দেখছি যে উৎসব মুখর পরিবেশে এখানে ভোট দিয়েছেন শিক্ষার্থীরা। সকালের দিকে দীর্ঘ সারিতে তারা দাঁড়িয়েছিলেন, দীর্ঘ লাইন পেরিয়ে তারা অনেকে প্রথমবারের মতো ভোট দিয়েছেন এবং বিকেলের দিকেও আমরা দেখেছি দুপুরের পর বেশ খানিকটা ভিড় ছিল। সবাই লাইন ধরেই কিন্তু তাদের যে নির্ধারিত জায়গা সেটিতে ভোটাধিকার যে প্রয়োগ সেই ভোটাধিকার প্রয়োগ করেছেন
এবং বলা চলে যে এই যে বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন, বেশ কিছু কথার লড়াই ছিল, কথার যুদ্ধ, সেগুলো নির্বাচনী থাকে, পাল্টাপাল্টি যে মতামত সেগুলো ছিল বিভিন্ন প্যানেলের মধ্যে। তবুও আমরা দেখেছি যে শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে কিন্তু ভোট সম্পন্ন হয়েছে বিকেল 4টায়। এখন আসলে গণনা এবং ফলাফলের যে কার্যক্রম সেগুলোই শুরু হতে যাচ্ছে। এবং ভোট ফলাফলের যে কেন্দ্রীয় যেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী সিফাত শাহরিয়ার, তার কাছে চলে যেতে চাই। সেখানে আসলে কি অবস্থা, কোনো ধরনের ফলাফল তিনি জানতে পেরেছেন কিনা দর্শকদের জানাবেন। সিফাত। সাজিদ, এখন পর্যন্ত আমরা সিনেট ভবন যে কেন্দ্র রয়েছে সেখানকার ফলাফল যেহেতু কিছুক্ষণ আগে আমার ঠিক পেছনে যে এলইডি স্ক্রিনটি রয়েছে দেখছেন, সেখানে ভোট গণনা শুরু হয়েছে, সেটিও সক্রিয় করা হয়েছে এলইডি স্ক্রিনটি। ভোট গণনা শুরু হয়েছে, ফলাফল সে অর্থে এখন পর্যন্ত জানা যায়নি। তবে আমরা এটুকু বলতে পারি যে ভোট যে এখানে যেহেতু সিনেট ভবনে 3টি কেন্দ্র অর্থাৎ 3টি হলের ভোটাররা এখানে ভোট দিয়েছেন, সেক্ষেত্রে 3টি হলের যে ফলাফল সেটি আমরা যেটি দেখেছি 85% একটি হলের ভোটকাস্ট হয়েছে, আরেকটি হলও 85%, আরেকটি হলে 83.2%। একটি দেখাতে চাই যে এই যে ভোট গণনা যে প্রক্রিয়াটা সেটি একেবারে স্বচ্ছতার জন্য সরাসরি যে এলইডি স্ক্রিন, সেই স্ক্রিনে দেখানো হচ্ছে। ভেতরে যারা নির্বাচনী কর্মকর্তারা রয়েছেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বুথগুলো থেকেই 3টি যে কেন্দ্র রয়েছে সেই 3টি কেন্দ্র থেকে একত্রিত করে একটি কক্ষে এই মুহূর্তে তারা গণনা করছেন। এর মধ্যে 3টি যেই হলের ভোটাররা এখানে ভোট দিচ্ছে তার মধ্যে হাজী মোহাম্মদ মহসিন হল, স্যার এএফ রহমান হল এবং বিজয় 71 হলস। এবং হাজী মোহাম্মদ মহসিন হলের এখানে ভোটার 1409 জন, যার 83.3% ভোটারই এখানে ভোট দিয়েছেন, ভোট কাস্ট হয়েছে। এবং বিজয় 71 হল যেখানে 2043 শিক্ষার্থী ভোটার, যেখানে প্রায় 85% ভোটার এখানে ভোট দিয়েছেন মহসিন হলের কথা যেটি বলছিল। এবং স্যার এফ রহমান হলে 1383 জন যে শিক্ষার্থী, সেই শিক্ষার্থীর বিপরীতে 85% ভোটার আসলে এখানে ভোট দিয়েছেন। এবং প্রত্যেকটা কেন্দ্রে যেহেতু 8টি কেন্দ্রে 810টি বুথে আজকের এই যে ভোট গণনা সেটি চলছে, সেখানে এই যে 8টি যে কেন্দ্র রয়েছে সে কেন্দ্রে আমাদের সহকর্মীরা রয়েছেন, জাওয়াদ মাহমুদ রয়েছেন, তার কাছে একটু যেতে চাই। জাওয়াদ, আপনার কেন্দ্রের ভোট কাস্টিং কেমন হয়েছে, কোনো ফলাফল জেনেছেন কিনা জানাবেন। সিফাত, এখানে 67% ভোট কাস্ট হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে। এবং আমরা দেখছি যে এখানে সকাল থেকেই কিন্তু সাংবাদিকদের জন্য খুব যে একটি সুবিধাজনক পরিবেশ ছিল সেটি না। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে এবং সামনে দিয়ে যারা যাতায়াত করছেন, এখানে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী তিনি এখানে এসেছিলেন এবং বাসসার সমর্থিত যে এজিএস প্রার্থী তিনিও এখানে এসেছেন। এবং আমরা দেখছি যে ভোট ঠিক গণনা 8টার সময়, 4টার সময় যখন এই ভোট গণনা শেষ হয়েছে, সেখানে তখন তারা এই যে ভোট গণনার কার্যক্রম সেটি আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। এবং আমরা দেখছি যে যেটি বলছিলাম যে ভোট গণনার জন্য বাহিরে কথা বলছে, আমরা একটু ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম কথা বলছে, সাদিক কায়েমের বক্তব্য একটু চলে যাচ্ছি। ভোট এখন গণনা শুরু হয়েছে, আমরা দেখতে এসেছি কেন্দ্রগুলোতে, দেখছি সবকিছু ঠিকঠাক মতো হচ্ছে কিনা। তো আমরা আশা করব বাকি যে সময় আছে ভোট গণনা সহ সামগ্রিক কাজে যত প্রার্থীরা আছে সবাই সহযোগিতা করবে, আমরা যারা ভোটাররা আছে সবাই সহযোগিতা করবে। এবং সব মিলিয়ে আমরা একটা গণতন্ত্রের চমৎকার একটা নমুনা আমরা স্থাপন করতে চাই। এবং এর মধ্যে আপনি জানেন সারাদিনে অনেকগুলো বিচ্ছিন্ন ঘটনা হয়েছে, সেগুলো আমরা প্রশাসনকে অভিযোগ আকারে দিয়েছি। আমাদের এখানে ইউল্যাবের এখানে যে সেন্টার আছে 10:30 পর্যন্ত পোলিং এজেন্ট ঢুকতে পারেনি, এরপরে হচ্ছে কোনো অবজারভার যেতে পারেনি। তো এই 2.5 ঘন্টা কী হচ্ছে সেটা আমরা জানি না। এরপরে হচ্ছে অমর একুশে হলের যে সেন্টার ছিল সেখানে পোলিং অফিসার ছাত্রদল মনোনীত যে প্যানেল ছিল পুরো প্যানেলের তারা এখানে হচ্ছে ভোট দিয়েছে। পরবর্তীতে আমরা মিডিয়া মারফত জানতে পারার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। টিএসসিতে একটা ঘটনা হয়েছে, আমরা বলেছি এই ঘটনার সাথে যে জড়িত আছে যে স্টাফ তাকে যেন অবশ্যই অ্যারেস্ট করা হয়, তাকে রিমান্ডে দেওয়া হয় এবং এই ঘটনার নেপথ্যে কারা আছে সেটা বের করা হয়। এবং এর বাইরেও বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে স্লোগান দেওয়া হয়েছে। তো আমরা সবাইকে অনুরোধ করবো এই ডাকসু নির্বাচনে সারা দেশের মানুষ তাকিয়ে আছে,
আমরা জুলাইয়ে সবাই সহযোদ্ধা ছিলাম, সবাই একসাথে আন্দোলন করেছি। তো এখন এই ডাকসু নির্বাচনে আজকে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে, সারা দেশের মানুষকে যেন আমরা চমৎকার বার্তা দিতে পারি। আমরা যে বলছি একটা গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে যেতে চাই, একটা ম্যাচিউর পজিশনে যেতে চাই, তো সেটার জন্য আমাকে সব কাজে আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। সেই জায়গা থেকে আমরা সকাল থেকে দায়িত্বশীল আচরণ করছি। বাকি যে সময় আছে সেই সময়ে আমরা সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করছি এবং একই সাথে প্রশাসনকে আমরা অনুরোধ জানিয়েছি। তাদের বিশেষ করে হচ্ছে এখানে অনেক বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করেছিল, বহিরাগতদেরকে বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় সেটার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। তো তারা কিছু অ্যাকশন শুরু করেছে, কিন্তু এখনও বহিরাগত ঘুরে বেড়াচ্ছে। এবং সর্বশেষ পর্যন্ত নির্বাচন যেন সুস্থভাবে হয়, যারা বানচাল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়, ইতিমধ্যে যে ঘটনাগুলো যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, সেই অনুরোধগুলো আমরা জানিয়েছি। আচ্ছা, অনেক ভিপি প্রার্থী অভিযোগ করেছেন যে নির্বাচনে কারচুপি হয়েছে, অনেকে বলা হচ্ছে সাইবারের মাধ্যমে তাদের ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে, এবং ইঙ্গিতটা আসলে আপনাদের দিকে একটু যদি না, এটা এখন স্পেসিফিক আপনাকে বলতে হবে, মানে এইভাবে তো দায় দিয়ে দিলে হবে না। যতগুলো স্পেসিফিক ঘটনা আছে আমরা সবগুলো আমরা বলেছি। আর আমরা টিএসসিতে যে একটা ব্যালট পেপার আমরা এটা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি, আমাদের নামে ওইখানে তারা ক্রস দিয়েছে। তো যে স্টাফ দিয়েছে আমরা বলছি সিসিটিভি দেন, এবং যে স্টাফে কাজ করেছেন তাকে থানায় দেন, তাকে রিমান্ডে দেন, এবং এই ঘটনার সাথে যে জড়িত আছে এবং তাকে যে নির্দেশ দিয়েছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন। আমাদের অবস্থান তো পরিষ্কার। তো এটা তো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়িত্ব, নির্বাচন কমিশনের দায়িত্ব, সেই জায়গা থেকে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। এবং 21 হলে যে কাজটা হয়েছে, অনেকগুলো ব্যালট তারা ছাত্রদল মনোনীত প্যানেলে যারা এই কাজটা করেছে, যে স্টাফ করেছে, তাকে একই সাথে বিচারের আওতায় নিয়ে আসেন। আমাদের এই অবস্থান পরিষ্কার। তো এরকম যতগুলো ঘটনা হয়েছে প্রত্যেকটা ঘটনা আমরা বিচার চাই, এবং আমরা শেষ ফ্রি ফেয়ার ক্রেডিবল হয় সেই জন্য আমরা সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং আমরা বিশ্বাস করি এই নির্বাচনটা শুধু একটা নির্বাচন না, এটা জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা, এবং সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে। আমরা আশা করব শেষ পর্যন্ত সবাই দায়িত্বশীল আচরণ করবে, এবং এর মাধ্যমে আলটিমেটলি জুলাইয়ের জয় হবে। এখানে আমরা যারা প্রার্থীরা আছে, এখানে জয় পরাজয় বিষয় না, আমরা চাই জুলাইয়ের জয় হোক। জুলাইয়ের জয় মানে হচ্ছে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হওয়া, ট্রান্সপারেন্সি এনশিওর হওয়া। তো আমরা আশা করব সেই ধরনের একটা নির্বাচন এবং সেই ধরনের একটা ফলাফল এর মাধ্যমে শিক্ষার্থীরা নির্বাচিত প্রতিনিধিদেরকে তারা গ্রহণ করবে। সবাইকে ধন্যবাদ। আপনারা দেখছিলেন যে সাদিক কাইম তিনি বলছিলেন যে এই যে নির্বাচন সেটি বাংলাদেশের যে গণতান্ত্রিক যাত্রা সেটিকে সুসংহত করবে, এবং সব মিলিয়ে যে অভিযোগ অনুযোগ নানান ধরনের পক্ষ বিপক্ষের সব মিলিয়ে একটি সুষ্ঠু ভোট হয়েছে, এবং এই সুষ্ঠু ভোট বাংলাদেশের যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তারা সবাই, এবং প্রার্থী যারা রয়েছেন ভোটার রয়েছেন সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন সাদিক কাইম। আমি আমার সহকর্মী ফরহাদ বিন নূরের কাছে চলে যেতে চাই। ফরহাদ, আপনি একটু বলবেন যে আপনার কেন্দ্রে আসলে সেখানে কি অবস্থা, সেখানের ভোটের সামগ্রিক অবস্থা যদি একটু জানান। জাওয়াদ, আমরা আছি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। আমরা এই কেন্দ্রে যে চিত্রটি দেখেছি সকাল থেকে, আমরা দেখেছি প্রার্থীরা ভোটাররা সবাই উৎসব মুখর পরিবেশে কিন্তু এই কেন্দ্রে এসে ভোট দিয়েছেন। এবং আমরা জানি যে এই কেন্দ্রে আসলে 4টি হল, এবং হলের যারা আবাসিক অনাবাসিক শিক্ষার্থী তারা কিন্তু এই কেন্দ্রে এসে ভোট দিয়েছেন। আমরা জানি যে কবি জসিমউদ্দিন হল, সূর্য সেন হল, জিয়াউর রহমান হল এবং মুজিব হল, এই 4টি হলের যারা শিক্ষার্থী তারা কিন্তু এখানে এসে ভোট দিয়েছেন। এবং আমি যদি একটু বলি যে এখানে কোন হলে কত ভোট কাস্ট হয়েছে, কবি জসিমউদ্দিন হলে মোট ভোট পড়েছে 1117টি, অর্থাৎ 86%। এছাড়া জিয়া হলে 1315টি ভোট পড়েছে, অর্থাৎ 75% ভোট পড়েছে জিয়া হলে। আমরা দেখছি যে মুজিব হলে এখানে ভোট পড়েছে 1393টি, অর্থাৎ 87% ভোট এখানে পড়াচ্ছে। এবং সূর্য সেন হলের কথা যদি বলি, সূর্য সেনে ভোট পড়েছে 1316টি, অর্থাৎ 88% ভোট পড়েছে। অর্থাৎ এই 4টি হলে সব মিলিয়ে এই 4টি হলের যে ভোট কেন্দ্র, এই 4টি হলের ভোট কেন্দ্র এই উদয়ন স্কুলে আমরা দেখছি যে উদয়ন স্কুল কেন্দ্রে 84% ভোট আসলে কাস্ট হয়েছে। আমরা এখানে যেই রিটার্নিং অফিসার এখানে দায়িত্বরত তিনি কিন্তু বলেছেন যে এটি অনেক বড় সংখ্যক ভোট আসলে কাস্ট হয়েছে, এবং খুবই নির্বিঘ্নভাবে এই ভোট কাস্ট হয়েছে। এবং আমরা একটু আগে দেখলাম যে এখানে যে কয়েকটা যত জায়গায় বুথ ছিল সব বুথগুলো এবং সব
যে ব্যালট বাক্সগুলো ছিল সব ব্যালট বাক্স কিন্তু এক জায়গায় করা হয়েছে ইতোমধ্যেই, এবং যেখানে এক জায়গায় করা হয়েছে সেখানে কিন্তু আমরা দেখছি যে সেখানে প্রত্যেক পোলিং এজেন্ট সেখানে রয়েছে, এবং আমরা দেখছি সাংবাদিক সমিতির দুজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির দুজন প্রতিনিধি কিন্তু রয়েছেন, এবং অন্যান্য যে কর্মকর্তারা রয়েছেন তারা রয়েছেন। এছাড়া সেখানে আইটির যারা রয়েছেন তারাও সেখানে রয়েছেন, কারণ আইটির মেশিনের মধ্য দিয়ে কিন্তু সেগুলো গণনা করা হবে এবং হয়তো কিছুক্ষণের মধ্যেই সেই ভোট গণনা তারা শুরু করবে। তো এই ছিল আমার কাছে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে সবশেষ তথ্য। আমরা একটু যাচ্ছি সাকিব, নাজমুল সাকিবের কাছে। সাকিব একটি কেন্দ্রে আছেন। সাকিব, আপনি যে কেন্দ্রটিতে রয়েছেন সেখানকার কি অবস্থা একটু জানাবেন বিস্তারিত। আমরা ফরাদের মাধ্যমে জানছিলাম যে উদয়ন স্কুলে আসলে ভোট যে শেষ হয়েছে তারপরে আসলে গণনা চলছে। আমরা এই মুহূর্তে রয়েছি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে, সেটাও কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে আসলে ভোট গ্রহণ চলেছে এবং ঠিক 4টার মধ্যেই কিন্তু আসলে ভোট গ্রহণ এখানে সম্পন্ন হয়েছে। একটু জানিয়ে রাখতে চাই যে ফজিলতুন্নেসা মুজিব হল সহ বেশ কয়েকটি হলের যারা শিক্ষার্থী আছেন তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে তারা ভোট দিয়েছেন এবং সেখানে কিন্তু দফায় দফায় আসলে যারা ভিপি প্রার্থী আছেন তারা এসেছেন এবং এজিএস কিংবা জিএস প্রার্থী যারা আছেন তারা কিন্তু এসে বারবার আসলে দেখেছেন যে ভোটে কোনো অনিয়ম হচ্ছে কিনা। ঠিক কিছুক্ষণ আগে কিন্তু সাদিক কায়েমও তিনি এখানে এসেছিলেন এবং তিনি আসলে জানাচ্ছিলেন যে তিনি ঘুরে ঘুরে দেখছেন যে যেসব কেন্দ্রে ভোট গণনা চলছে সেসব জায়গায় আসলে কোনো অভিযোগ পাওয়া যাচ্ছে কিনা। যদিও তিনি বলছেন যে বেশ কিছু তিনি অভিযোগ তুলেছেন যে ছাত্রদলের প্রার্থী সহ শুরু করে বেশ কয়েকটি দলের আসলে যারা প্রার্থী আছেন তারা কিন্তু তাদের যে প্রচারণার যে ব্যাপারটা সেই সব বিষয়ে কিন্তু তিনি সকালে বলেছেন এবং বিকেল নাগাদও কিন্তু আমরা শুনতে পেয়েছি। এবং আজকে যে ভোট গ্রহণ চলছে সেখানে আমরা কিন্তু ক্যাম্পাসে আসলে একেবারে পিনপতন যেই বা উৎসাহ ছিল সেগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং আশপাশের অর্থাৎ আশপাশে যেই হলগুলো আছে কিংবা যেই সব কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতেও কিন্তু আমরা একই অবস্থায় দেখেছি যে ভোটার যারা আসলে তারা কিন্তু সকাল কিংবা বিকেলের মধ্যেই তারা কিন্তু ভোট তারা কিন্তু দিয়েছেন এবং ভোট পরবর্তী তারা আসলে অপেক্ষা করছেন যে ফলাফলটা কি হয় কিংবা তাদের যে কাঙ্ক্ষিত প্রার্থী সেই প্রার্থী আসলে বিজয় লাভ করে কিনা সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছিলাম। কিছুক্ষণ আগে আমরা বেশ কয়েকজন ভোটারদের সঙ্গে কথা বলেছি, দেখেছি যে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবেই কিন্তু তারা ভোট দিয়েছেন এবং ক্লাব ঘিরেই তাদের আসলে আনাগোনা কিংবা হাঁটা চলা সেগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে তাদের যে প্রত্যাশা যে প্রত্যাশিত যিনি যাকে আসলে তারা ভোট দিয়েছেন সেই প্রার্থী আগামী যে কিছুক্ষণ পরই হয়তো ফলাফল ঘোষণা করা হবে সেই ফলাফলের মধ্য দিয়ে যাতে উঠে আসে সেই বিষয়টি কিন্তু তারা পূর্ণ ব্যক্ত করছিলেন। আমরা তাদের কাছে প্রশ্ন ছিল যে যারা আসলে আগামী দিনে নির্বাচিত হবে সেই নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তাদের কি আসলে আকাঙ্ক্ষা, বলছিলেন যে যিনি আসলে নির্বাচিত হোক যিনি যেই দলেরই হোক সেটা আসলে দলের কথা চিন্তা না করে শুধুমাত্র শিক্ষার্থীদের কথা এবং বিশ্ববিদ্যালয়ের কথাই যাতে চিন্তা করেন এবং ভালোর জন্যই কাজ করেন সেই বিষয়গুলো তাদের মুখে কিন্তু বারবার উঠে এসেছিল। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাব থেকে সবশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ভোট গণনার সবশেষ খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকার কেন্দ্র থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।